হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাস ওয়ার্ল্ড। সো আজকে আমি আবার চলে এসেছি আরেকটা শ্যুটিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখন বাজে ভোর 5টা, তোমরা দেখতেই পাচ্ছ ভোর 5টা বাজে। আমি এসেছিলাম 4:30টার সময়, 4টের সময় কল টাইম ছিল। সো ফার্স্ট মডেল এসে অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে, আর আমার চোখ থেকে ঘুম সরছে না। আমি এসে হালকা করে শুয়ে পড়েছি, ওর যতক্ষণ মেকআপ হচ্ছিলো আমি একটু শুয়ে রেস্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে ওআরএসের। আমি সকালে কোনো শ্যুট থাকলে বা অনেক সময় আউটডোর শ্যুট থাকলে আমি ওআরএসএলটা ক্যারি করি, বিকজ বডি ডিহাইড্রেট হয়ে যায়, তো সেটার জন্য ওআরএসএলটা খুবই ইম্পর্টেন্ট আউটডোর শ্যুট থাকলে। আর সকালবেলাটা হালকা একটা খিদে পায় কিন্তু খেতে ইচ্ছে করে না, তো সেই সময়ের জন্য কিন্তু ওআরএসএলটা আমার জন্য খুব স্যুট করে। আর এখন আমার মেকআপ হয়ে গেছে, হেয়ার হচ্ছে। আর হেয়ারে এই যে স্প্রেটা দেয় এটা আমার ভীষণ ইরিটেটিং লাগে, ভীষণ হেয়ার ফল হয় স্প্রের জন্য, বাট কিছু করার নেই, করতেই হবে। জবের জন্য কিছু স্যাক্রিফাইস তো করতেই হবে। আর আরেকজন ঘুমিয়ে পড়েছেন অলরেডি, ওর মেকআপ হেয়ার ডান, ও সুন্দর করে ঘুমাচ্ছে যতক্ষণে আমার মেকআপ ডান হয়েছে। সো ফাইনালি আমারও মেকআপ ডান, আর এখন আমরা বেরিয়ে পড়েছি লোকেশনের উদ্দেশ্যে। ক্যাপশন পরে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কোথায় যাচ্ছি। সো ফার্স্টে যাচ্ছি হাওড়ার ফুল মার্কেট, আর তারপরে আমরা চলে যাবো বাবুঘাট। সো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি, আর এটা হাওড়ার ফুল মার্কেটের কাছে যে এই ঘাটটা আছে, আমি জানি না এই ঘাটের নামটা কি, কেউ জানলে প্লিজ আমায় কমেন্ট করে বলো, বিকজ আমি এখানে নিজেও শ্যুট করেছি, আর প্রচুর প্রি ওয়েডিং হয় এখানে, শ্যুট হয়, ভিডিও অ্যালবাম হয়। অলরেডি একটা জোড়া চলেও এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, প্রি ওয়েডিং শ্যুট করতে। বাট আমি এই ঘাটটার নাম জানি না, কেউ জানলে আমাকে কমেন্ট করে প্লিজ বলো। এখন অলমোস্ট সকাল 6:45 বাজে, আমরা পৌঁছে গেছি এখানে। আর অলমোস্ট ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার ওরা সবাই সেট করছে যে কোথায় কী কী শট নেওয়া যায়, আর আমরাও এখানে। আর এদিকে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার কেন জানি না নিচে বসে হা হুতাশ করছে, কিসের অপেক্ষায় ছিল বা কেন বসে আছে নিচে আমি জানি না। বাট হ্যাঁ, এখনও আমাদের শ্যুট শুরু হয়নি। আমাদের স্টাইলিস্ট ও এখন ওর জুয়েলারি বক্স খুলে বসেছে। এইগুলো হচ্ছে আমাদের আজকের ড্রেস, যেগুলো পরে আমরা শ্যুট করবো। অলরেডি আমরা রেডিও হয়ে গেছি। হ্যাঁ, আর এটা হচ্ছে চেঞ্জিং টেন্ট, যেখানে আমরা চেঞ্জ করি। মানে আউটডোর লোকেশান থাকলে তো নিশ্চয়ই সবার সামনে চেঞ্জ করা যাবে না, বা সব জায়গায় বাথরুম খুঁজেও পাওয়া পসিবল হয় না, তখন আমরা এই টেন্টের মধ্যেই ড্রেস চেঞ্জ করি। আজকের শ্যুটটা একটা গার্মেন্টস কোম্পানির জন্য, তোমরা দেখেই বুঝতে পারছো ড্রেসগুলো, ওদের কুর্তি, কট সেট, সালোয়ার, এই টাইপেরই ড্রেস। সো আমাদের শ্যুট খুব ভালোই যাচ্ছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আউটডোর শ্যুট করতে হবে, তাই আমরা সকাল সকাল এসে হাজির হয়েছি, বিকজ দুপুর 12টা-1টার পরে আর শ্যুট করাটা পসিবল হয় না। ইভেন এখন 11টা থেকেই খুব রোদ হয়ে যায়। এখানে একটা স্টোরি আছে, আমরা এই জায়গাটায় শ্যুট করবো, বাচ্চাগুলোকে বলা হলো যে 2 মিনিটের জন্য তোরা খেলা বন্ধ করবি। ওরা বললো না, জাস্ট এইভাবে বলো, শোনো এরা আমাদের জায়গা, খেলা বন্ধ হবে না, এই খেলতো সবাই খেল, ইচ্ছা করে তারপরে বল ফেলছে এইদিকে, মানে এতটাই বদমাইশ এরা। যাই হোক, তার ফাঁকেও আমরা শ্যুট করে নিয়েছি, অনেক চান্স ঠিকঠাক করে নিয়ে। বড়রা অনেকে বলেছে এই কেন করছিস, ওরা বদমাইশি করে উল্টো এদিকেই বল ছুটছিল। এখন কি করা যাবে, যাদের এলাকা তাদের দাদাগিরি, আমরা তো অতিথি মাত্র। সো আমরা ওই এলাকাটা ছেড়ে দিয়ে আবার এই এলাকাটায় এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে অলরেডি রোদ উঠে গেছে। সো এখানে মোটামুটি ভালো করে কতগুলো শ্যুট করে নিয়ে দেন আমরা আবার এখান থেকে লোকেশন চেঞ্জ করব। সো আমাদের এই লোকেশনে যে কটা ড্রেস শ্যুট করার ছিল সেগুলো হয়ে গেছে, তাই আমরা এখানে লোকেশন গুটিয়ে প্যাক আপ করে আমরা যাচ্ছি এখন অন্য লোকেশনে। হ্যাঁ, ড্রেসের পেছনে এই ক্লিপগুলো দেখছো, আমরা এইভাবেই বড় বড় ড্রেসগুলো পরে ক্লিপ করে সেগুলোকে ফিটিংস করে তারপরে শ্যুট করি, বিকজ মডেলের সাইজে তো সব ড্রেস আসে না। সব ড্রেস যে কোম্পানিরা দেয় তারা একটু বড়ই বানানো হয়, সো আমরা ওইগুলোকে এইভাবেই ক্লিপ করে পরি। আর এখন আমরা চলে এসেছি, কাউকে বলতে হবে না যদিও, তবুও বলে দিচ্ছি, বাবুঘাটে। হাই প্রিয়, মডেলদের কি অবস্থা একটু শোচনীয়, দেখিয়ে দাও। হাতে বোঝা নিয়ে নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে, এই নাকি আমরা মডেল, এরকম হাতে বোঝা নিয়ে নিয়ে বইতে হচ্ছে। অন্য আউটডোর শ্যুটে একজন থাকে যে স্পট বয় থাকে বা কেউ হেল্প করার জন্য থাকে, বাট এই শ্যুটটাই এরকম কেউই এক্সট্রা নেই যে হেল্প করে দেবে। সো লোকেশনে চলে এসেছি, কিন্তু আমরা এখন লোকেশন খুঁজছি না, আমরা খুঁজছি না, আমরা গিয়ে একটা ছায়া দেখে বসতে চাই, আর কিছু না, বসার জায়গা পাচ্ছি। বাকিরা দেখে নেবে ফটোগ্রাফার এসে কোথায় শ্যুট হবে না হবে।
তাই না? তুমি কবে বিয়ে করবে? আমাকে কি জিজ্ঞেস করছিলে তুমি বলো একবার। কি জিজ্ঞেস করছো বলো? এই যে মা যে খুশি হবে এই কোশ্চেনটা শুনে, ডেইলি আমাকে মাও এক কোশ্চেন করে, বিয়ে কবে করবে? দরকার কি? এই যে আমার সকালের আমাদের কোথায় দাদার হাতে দিয়ে দে। যেহেতু আমার অন্য কিছু সহ্য হয় না আর এখানে ব্রেকফাস্টের কোনো অপশন নেই, তাই আমি চায়ের সাথে দুটো এরকম টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। আমার বিস্কিটটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এই গরমে এসব চেবাতে ভালো লাগছে। বেচারা আমাদের মুখের অবস্থা দেখো, ভূত হয়ে গেছে লিটারালি। আমরা ভূত অবস্থাটা, আমরা বসে বসে খাচ্ছি। এই একটা কাজের জিনিস এনেছো, আমি এখন অব্দি কিনে উঠতে পারিনি। রোজ ভাবি কিনে। এটা কোথা থেকে এনেছি? কোরিয়ার থেকে। বেশি দাম। কত নিয়েছে? 200 টাকার মধ্যে 180, বার্গেনিং করে 180 টাকা। আজকে কিনবো। সব জায়গায় পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। অনলাইনের গুলো একটু দাম বেশি দেখো, একটু দাম বেশি। হ্যাঁ, প্লাস ওটা অনেক সময় ছোটও হয়, ছোট আসতে পারে। এই যে পেছনে সব এখন খাওয়া দাওয়া চলছে। ব্রেকফাস্ট যেটা এখানে কোনো অপশন নেই, শুধু ম্যাগি আছে, চা আছে, বিস্কিট আছে। ম্যাগি খেলে আমি আর হয়ে যাব। অলরেডি আমার চুলে ম্যাগি কালার আমি ম্যাগি হওয়া। ম্যাগি ছাড়া একটাই অপশন ছিল, সেটা হচ্ছে ব্রেড। সবাই ওই ব্রেড টোস্টই খাচ্ছে, কিছু করার নেই। সো সবাই হালকা ফুলকা খাওয়া দাওয়া সেরে এখানে চলে আসা হয়েছে। ঠিক লাইনটা ক্রস করলেই এই পাশে যে পার্কটা গঙ্গার পাশে, সেই জায়গাটাই আমরা শ্যুট করার জন্য স্থির করেছি, কারণ ওই পাশটা প্রচণ্ড রোদ, শ্যুট করার মতো পজিশন নেই। তো এইখানে একটু ছায়ায় হালকা করে গঙ্গাটা নিয়ে শ্যুট করব। সব থেকে কষ্টের হচ্ছে যা রোদ যা গরম, তার মধ্যে বারবার করে চেঞ্জ করা। মেকআপ তো জাস্ট মুখ থেকে ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে মুখে আর থাকার ইচ্ছে নেই মেকআপের, বলছে ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। চুলগুলোর অবস্থা মানে যা তা অবস্থা। খুবই কষ্ট এই গরমের মধ্যে, রোদের মধ্যে আউটডোর শ্যুট করা। আর তার মধ্যে যে মেকআপ আর্টিস্ট ছিলেন, ওনাকে হয়তো ঠিকঠাক ডিকটেট করা হয়নি। তো ও সকাল সকাল উনি ভীষণই একটা চড়া আই করে দিয়েছিলেন, যেটা পরে ক্যামেরা যে ছিলেন ফটোগ্রাফার, উনিও বলছেন যে এই আইটা একটু লাইট করলে ভালো লাগে। এক্স্যাক্টলি সকালের শ্যুটে একটু লাইট মেকআপ হলে বেশি ভালো লাগে। আমাকে নিজেকে ভূতের মতো লাগছিল, বাট কি হয় না, আমরা সব শ্যুটে বলতে পারি না যে প্লিজ এরকম করো না, ওরকম করো না। সিনিয়র মেকআপ আর্টিস্টরা থাকলে তাদের কাছে বলি না, ঠিক আছে, যেটা করে দিচ্ছে, ফটোগ্রাফারের পছন্দ হলে, ক্লায়েন্টের পছন্দ হলে আমার কিছু যায় আসে না। ক্লায়েন্ট যেরকম চায় সেরকমই করে দেবে। ক্লায়েন্টের হয়তো চড়া মেকআপ চাই, তাই চড়া মেকআপ করেছে। বাট আউটডোরে হালকা মেকআপ করলে দেখতেও ভালো লাগে, মুখটাও ফ্রেশ লাগে। আর আমাকে তো চড়া মেকআপে একদম মানায় না, আমাকে খুব লাইট মেকআপে ভালো লাগে। বাট ইটস ওকে, শ্যুটটা ভালো আসলেই হলো। আর শ্যুটটা সত্যিই ভালো এসছে। আমাদের সামনাসামনি দেখে মনে হয় চড়া মেকআপে খুব খারাপ লাগে দেখতে, বাট ফটোতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে দেখতে, ভালো আসে, গার্মেন্টসগুলোতে আরও এনহ্যান্স করে। সো আমাদের শ্যুটটা তো দারুণ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। অল ওভার শ্যুটের সাথে শ্যুজ, সানগ্লাসেস, সব অ্যাক্সেসরিজ নিয়ে, তার সাথে ড্রেস মিলিয়ে আমাদের ভিডিও, ফটোগ্রাফি, এভরিথিং ওয়াজ সো গুড। কষ্ট একটাই, খুবই গরম। তো ফাইনালি আমাদের ঘাটেও শ্যুট হয়ে গেছে, আর আমরা ফুল মার্কেটে কয়েকটা শট নিয়েছি হাঁটার মধ্যে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সবটাই ভালো লাগে, বাট গরমকালে না, শীতকালে হলে বেশি ভালো লাগে। সো আমাদের শ্যুট অলমোস্ট শেষের দিকে, একটার মধ্যে আমাদের শ্যুট প্যাক আপ হয়ে গেছে, আর আমরা প্যাক আপ করে বাড়িতে চলে এসেছি। আর বাড়ি এসে আমি এখন আমার লাঞ্চের প্রিপারেশন করছি। এখন করতে হবে শর্টকাট রান্না, শর্টকাট সবজি ডাল হচ্ছে বেস্ট অপশান আমার জন্য। ডাল, তার সাথে রসুন কুচি, কুমড়ো, আলু, টমেটো, পেঁয়াজ সব একবারে কেটে ডালের সাথে একবারে বসিয়ে দিয়েছি। আর তার সাথে নুন, একটু হলুদ, জিরা, ধনে, আর তার সাথে একটুখানি আদা রসুনের পেস্ট দিলেও হয়, না দিলেও হয়। ভালো করে মেখে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে তো বসিয়ে দিয়েছি। আর তারপরে ধনে পাতা, একটু সর্ষের তেল, আর একটু সোয়াবিন দিয়ে দিয়েছি, বিকজ প্রোটিনের জন্য একটু সোয়াবিন অ্যাড করে দিয়েছি আমি, না দিলেও হয়। সো আমার আজকের ডাল হচ্ছে আমার আজকের লাঞ্চ, সবজি ডাল, ভাত, শসা কুচি, তার সাথে একটা পাঁপড়। সো আমি এখন মুভি দেখতে দেখতে লাঞ্চ করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।